এসে গেছে। সেই জিপির মান যদি এখানে বসিয়ে দাও এপির মান পেয়ে যাবা, আর সেই এপির মান যদি এখানে বসিয়ে দাও তাহলে প্রমাণ হয়ে যাবে। তাই এখন জিপি সমান এভাবে জিপি ভেক্টর এর মান কোথায় বসাই, 1 2 3 4 4 নম্বর এ বসাই। তাহলে এটা যদি বসাও তাহলে কি পাবা, পাবা এপি ভেক্টর। দেখো তুমি পাচ্ছ এপি ভেক্টর সমান 3 ইন্টু এই যে এটার মান হচ্ছে 1/3 ইন্টু ওএস ভেক্টর যোগ এসপি ভেক্টর, এমনটা এসে গেছে। এন্ড 3 দিয়ে গুণ করলে এপি ভেক্টর সমান আসবে যে ওএস ভেক্টর যোগ 3 ইন্টু এসপি ভেক্টর। দেখো এটা এসছে। এখন এপির মান কোথায় বসাবো বলতো, 3 নম্বরে। তাহলে এপি ভেক্টর এর মান 1 2 3 নম্বর এ বসাই। যদি বসাই তাহলে কি পাবো, এবি ভেক্টর, এই যে এবি ভেক্টর যোগ এসি ভেক্টর সমান এই যে 2 ইন্টু এপির মান এই যে ও এস ভেক্টর যোগ এই যে 3 ইন্টু এসপি ভেক্টর, এমনটা আসলো। কিন্তু আমার প্রমাণে কি চাইছে, প্রমাণে চাইছে এই 2 ইন্টু, এইবার বলো তো এই ও এস চেয়েছে না এস ও চেয়েছে, এস ও চেয়েছে, তাই এটা ও এস কে এস ও লিখলে, আচ্ছা 3sp আগে লিখছে, এই যে 3sp আগে লিখে দিলাম, কিন্তু ও এস মানে মাইনাস এস ও ভেক্টর, তাই না, হয়ে গেছে প্রমাণ যে এবি ভেক্টর যোগ এসি ভেক্টর সমান, আমরা প্রমাণ করে ফেললাম। এই প্রমাণটা বেশ বড় ছিল এবং অনেকগুলো ধাপ বোঝার, তাই কয়েকবার প্র্যাকটিস করবা। দেখো আমরা কি করেছি, প্রথমে এই বিপি আর পিসি সমান করেছি, তাই বিপি ভেক্টর বের করে নিয়েছি, পিসি বের করে নিয়েছি, এই দুইটা সমান, তাই এখান থেকে এই দুইটা যখনই সমান লিখেছি তখন এবি আর এসি এক সাইডে চলে এসেছে, তখন এপি বলে একটা রাশি চলে এসেছে। তাই এপির মান পাওয়ার জন্য এই এপি সমান 3জিপি লিখে নিয়েছি এবং তারপরে ত্রিভুজ দুইটা কি প্রমাণ করেছি, সদৃশ, সদৃশ প্রমাণ করে বাহুর অনুপাত বের করেছি। বাহুর অনুপাত বের করে এই জিএস ভেক্টর সমান মানে 1/3 অফ ওএস ভেক্টর লিখে নিয়েছি। কিন্তু এই জিএস এর সাথে জিপির আবার একটা সম্পর্ক বের করে জিপির মানটা আমরা বের করে নিয়েছি। সেই জিপির মান এখানে বসিয়ে দিয়ে এপির মান বের করেছি, সেই এপির মান আবার 3 নম্বর বসিয়ে আমরা প্রমাণটা কমপ্লিট করেছি। তাহলে তোমাদেরকে একটু বুঝে বুঝে করতে হবে এই লাইনটা। এই স্কেলার রাশিটাকে যখন আমরা ভেক্টর রাশিতে লিখলাম, যেহেতু আমরা লিখেছি জিএস, যেহেতু জিএস আমরা কখনো এস ও লিখতে পারবো না, কারণ ভেক্টরে জিএস এর চিহ্ন যেহেতু এদিকে, তাই এই ও এস লিখতে হবে এদিকেই। আমরা এস ও লিখলে ভুল হয়ে যাবে, বুঝতে পারছো। আমরা যদি লিখতাম এস জি তাহলে আমরা কি লিখতাম এস ও, আমাদের যখন যেটা লাগবে সেভাবে আমরা কাজ করব। ঠিক আছে, আমরা খুব কঠিন একটা ম্যাথ করলাম লেকচার 7-এ। আমরা এই লেকচারে আরো বেশ কিছু ডিসকাস করতে চাই। আমরা আবার একটা প্রশ্ন উঠাই রেখেছি যে ত্রিভুজ এস আর টি এর ডি আর ই বিন্দু এস টি এবং এস আর এবং এস টি বাহুর মধ্যবিন্দু এবং পি বিন্দু আবার আর ই বাহুর মধ্যবিন্দু হলে মধ্যবিন্দু এবং কোন ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে এস বিন্দুর অবস্থান ভেক্টর এস, আর বিন্দুর অবস্থান ভেক্টর আর এবং টি বিন্দুর অবস্থান ভেক্টর এই যে ছোট হাতের এইগুলো দেওয়া আছে, এইগুলো হইলে প্রমাণ করো ভেক্টরের সাহায্যে ডিপি সমান্তরাল এসটি এবং ডিপি সমান 1/4 ইন্টু এসটি। চলো এটার প্রমাণের জন্য আমরা এই ডিপির কথা বলছে, তাহলে ডিপি যোগ করতে হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো আমরা বিশেষ নির্বাচনটা দেখে দেখে সম্পূর্ণটা লিখে দিতে পারবো এবং প্রমাণে যদি আমরা স্টার্ট করি, প্রমাণে কি করতে পারি, আমার লাগবে কোন কোন বিন্দু, এই যে ডিপি রেখা আর এসটি রেখা, আর কিছু লাগবে না। তো দেখো যদি তোমার ডি বিন্দুর অবস্থান ভেক্টর জানা থাকে আর পি বিন্দুর অবস্থান ভেক্টর জানা থাকে তাহলে কিন্তু তুমি সহজে কি ডিপি ভেক্টর বের করতে পারবা। কিভাবে দেখো, আগে দেওয়া আছে কি এস বিন্দুর অবস্থান ভেক্টর এবং আর বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে এসটি আমরা বলতে পারি না, এক্ষেত্রে এসটি দেখো এসটি ভেক্টর সমান সমান এসটি ভেক্টর সমান সমান টি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এস বিন্দুর অবস্থান ভেক্টর, সেই আগে শিখেছো। আবার তুমি এখানে আগে ডি বিন্দুর অবস্থান ভেক্টর বের করে নাও, ডি বিন্দুর এভাবে বলা যায় ডি বিন্দুর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর বলতো ডি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, ডি বিন্দুর অবস্থান ভেক্টর, ডি যেহেতু এস আর টির মধ্যবিন্দু তাই বলা যায় এস বিন্দুর অবস্থান ভেক্টর আর বিন্দুর অবস্থান ভেক্টরের গড়,
তাহলে এস ভেক্টর যোগ আর ভেক্টর ডিভাইডেড বাই 2। এটা সেই ট্রাপিজিয়ামের মতো। আবার পি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? পি বিন্দুর অবস্থান ভেক্টর সমান, দেখো এই পি বিন্দু হচ্ছে আর বিন্দুর আর ই বিন্দুর মধ্যবিন্দু, তবে তোমার ই বিন্দুর আবার অবস্থান ভেক্টর জানা নেই, তাই আগে উচিত ই বিন্দুর অবস্থান ভেক্টর বের করা। ই বিন্দুর অবস্থান ভেক্টর হবে এই এস ভেক্টর যোগ টি ভেক্টর ডিভাইডেড বাই 2। তাহলে আমরা কি বলতে পারি? অতএব এইবার তুমি কিন্তু বলতে পারো পি বিন্দুর অবস্থান ভেক্টর। বলো তো কি হবে? পি বিন্দুর অবস্থান ভেক্টর বলতে বুঝাই ই বিন্দুর অবস্থান ভেক্টর যোগ আর বিন্দুর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই 2। তার মানে আর ভেক্টর যোগ, বলো তো ই বিন্দুর অবস্থান ভেক্টর এই যে এস ভেক্টর যোগ টি ভেক্টর ডিভাইডেড বাই 2 এর আবার 2 গড়, তাই না? অর্থাৎ এখানে একটু যদি আমরা ক্যালকুলেশন করি, সমান সমান, দেখো এই লাইনটা এই সমান সমানটা এখানে দিচ্ছি, সমান সমান আমরা কি লিখতে পারি এখানে? আমরা কিন্তু এখানে লিখতে পারি যে 2 লসাগু হবে, এই জায়গায় লসাগু কি, এই যে লসাগু কি 2 লসাগু, এবং হবে 2r যোগ 2r ভেক্টর যোগ s ভেক্টর যোগ t ভেক্টর, তাই না? এমনটা দাঁড়ালো, এমনটা দাঁড়াইছে ডিভাইডেড বাই 2 সমান আসলো যে 2r ভেক্টর যোগ s ভেক্টর যোগ t ভেক্টর ডিভাইডেড বাই 4। এটা কার অবস্থান ভেক্টর দাঁড়ালো? পি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এখন অতএব বলতে পারি না আমরা ডিপি ভেক্টর? বলতো ডিপি ভেক্টর সমান কি জানো? পি বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ ডি বিন্দুর অবস্থান ভেক্টর। তো পি বিন্দুর অবস্থান ভেক্টর বের হয়েছে এটা, যে 2r ভেক্টর যোগ s ভেক্টর যোগ t ভেক্টর ডিভাইডেড বাই 4 মাইনাস ডি বিন্দুর অবস্থান ভেক্টর বের হয়েছে এটা, s ভেক্টর এই দেখো যোগ r ভেক্টর ডিভাইডেড বাই 2। এখন যদি এটা আমরা আবার লসাগু করি, 4 লসাগু 2r ভেক্টর যোগ s ভেক্টর যোগ t ভেক্টর, এই যে মাইনাস 2 হয় 2s ভেক্টর মাইনাস 2r ভেক্টর, এমনটা দাঁড়াচ্ছে যে ডিপি ভেক্টর সমান সমান, বা ডিপি ভেক্টর সমান কি দাঁড়ায়? আরো একটু খেয়াল করি, এই 2r ভেক্টর কেটে যায়, হ্যাঁ এটা কেটে যায়, তাহলে এই 2s ভেক্টর আর এখানে কি থাকলো? তাহলে এখানে থাকলো t ভেক্টর মাইনাস s ভেক্টর ডিভাইডেড বাই 4। তার মানে 1/4 ইন্টু t ভেক্টর মাইনাস s ভেক্টর, এটা দাঁড়াইছে ডিপি ভেক্টর সমান সমান। অতএব ডিপি ভেক্টর সমান, বলতো t বিয়োগ s মানে কি ভেক্টর? st, মানে 1/4 ইন্টু st ভেক্টর। এসে গেছে না? এই যে প্রমাণ হয়ে গেছে, এটা মডুলাস করে দিলে একটা উত্তর। অতএব ডিপি ভেক্টর মডুলাস সমান 1/4 ইন্টু st ভেক্টর মডুলাস। অতএব ডিপি সমান সমান 1/4 st। ওকে, তাহলে আমরা স্কেলার রাশিতে প্রমাণ করে ফেললাম। এখন আবার বলে দিবা, যেহেতু এই ডিপি রেখা এদিকে আর st রেখা এদিকে, ওরা কি বলতো? ওদের ধারক রেখা এক নয়, তাহলে তারা সমান্তরাল, যেহেতু সমান দুটি ভেক্টর, তাহলে আবার এইভাবে লিখে দিতে পারবা যে আবার ডিপি ভেক্টর ও st ভেক্টর উভয়ের ধারক রেখা এক না হওয়ায় কি বলা যায়? এক না হওয়ায় ডিপি সমান্তরাল st। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম, অর্থাৎ ডিপি সমান্তরাল st এবং ডিপি সমান 1/4 ইন্টু st হয়ে গেছে না প্রমাণ? তাহলে আমরা আবার একটা প্রশ্ন সলিউশন করে ফেললাম। এখন চলো দেখা যাক আরো কোনো একটা প্রশ্ন নিয়ে ডিসকাস। এখন আমরা এরকম একটা বিনিময় বিধি আমরা প্রমাণ করতে চাই ভেক্টরের, যে m অফ u ভেক্টর যোগ v ভেক্টর সমান m অফ u যোগ m অফ v ভেক্টর। তাহলে এইটার জন্য দেখো এভাবে আমরা চিত্র আঁকছি। আচ্ছা, তোমরা এরকম একটা রেখা, যেটাকে বললে a, এইটুকু দূরত্বটাকে কি বলছো? a। তাহলে এখন একজন কি করলো? এই রেখাটাকে এত দূর আঁকলো, এবং এটা কি বলা যায় বলতো? এটা আবার এটা, তার মানে এটাও a, এটাও a, এটাও a। তার মানে এটা যদি ab রেখা হয় আর এটা যদি xy রেখা হয়, আমরা কি xy রেখাকে বলতে পারি 3 গুণ a? ওকে, 3 গুণ a। তার মানে এই xy রেখাটা আমরা ab রেখার 3 গুণ করে আঁকিয়েছি। ব্যাপারটা এরকম, এখানে একটা ত্রিভুজ আছে,
এবং সেই ত্রিভুজের নাম দিলাম এটা যে এ, আচ্ছা এ বি, আচ্ছা এভাবে নাম দিই ও এ বি, ও এ বি একটা ত্রিভুজ। তাহলে ও এ বি একটা ত্রিভুজের নাম, ও এ বি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ও এ সমান সমান ও এ ভেক্টর সমান ইউ ভেক্টর এবং এ বি ভেক্টর সমান সমান ভি ভেক্টর আমরা ধরে নিলাম। তাহলে এটা যদি এটাই ধরি, আমরা কি লিখতে পারি যে ও এ ভেক্টরকে আমরা এভাবে, চলো বিশেষ নির্বাচনটা আমি তোমাদের লিখে দিই। ওকে, তাহলে বিশেষ নির্বাচনটা আমি লিখে দিচ্ছি। তো মনে করেছি ও এ বি, যে ও এ এই ত্রিভুজের ও এ ভেক্টর সমান ইউ ভেক্টর এবং এ বি ভেক্টর সমান ভি ভেক্টর। আর তাহলে এই ও বি ভেক্টর সমান কি হবে, ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করো যে ও এ যোগ এ বি সমান সমান ও বি, তাহলে ও বি ভেক্টর সমান হবে ইউ ভেক্টর যোগ ভি ভেক্টর, রাইট? এটা রেখে দিলাম 1 নম্বর। এখন অঙ্কন একটু কাজ করি, এই ও এ বাহুটাকে বর্ধিত করছি, ও এ বাহুটাকে কি পর্যন্ত বর্ধিত করলাম, সি পর্যন্ত বর্ধিত করলাম, যেন এই টোটাল ও সি বাহুটা হয়, ও সি হয় ও এ এর এম গুণ। তাই এই যে ল্যাঙ্গুয়েজটা এভাবে ও এ কে সি পর্যন্ত বর্ধিত করি, যেন ও সি ভেক্টরটা, এই ও সি ভেক্টরটা এই এম ইন্টু ও এ ভেক্টর হয়। এখন সি বিন্দু দিয়ে এই এ বি সমান্তরাল করে রেখা আঁকছি, দেখো এ বি সমান্তরাল করে রেখা আঁকছি, যে রেখাটা এই ওবি এর বর্ধিত অংশকে, ওবি এর বর্ধিত অংশকে এই ডি বিন্দুতে সেট করেছে। ওকে, তাহলে আমরা যদি এই ব্যাপারটা দেখি, এখন তোমরা এই দুইটা ত্রিভুজ, সরি দুইটা ত্রিভুজ এখানে আছে, যে এখন ত্রিভুজ এই ও এ বি ও ত্রিভুজ ও সি ডি, এই দুইটা ত্রিভুজের কথা তোমরা চিন্তা করো, যে এখানে দুইটা ত্রিভুজের কথা চিন্তা করলে এই উভয় ত্রিভুজের কোণ ও সাধারণ কোণ, কোণ ও সাধারণ কোণ মানে কোণ ও সমান সমান কোণ ও, বলা যায় কিনা বলো, মানে কোণ এ ও বি সমান কোণ সি ও ডি, একই কথা, ও সমান ও সাধারণ কোণ। আবার এই রেখা আর এই রেখা যেহেতু সমান্তরাল, তাই বলা যায় এই কোণটা 90 ডিগ্রি আর এই কোণটা 90 ডিগ্রি, যেহেতু লম্ব আঁকানো আছে। ওকে, বা অনুরূপ কোণ, এই কোণ সমান এই কোণ অনুরূপ কোণ, তার মানে বলা যায় কোণ এই যে ও এ বি সমান সমান কোণ ও সি ডি অনুরূপ কোণ, অনুরূপ কোণ। তার মানে অবশিষ্ট কোণ মানে কোণ ও বি এ সমান সমান কোণ ও ডি সি, মানে অবশিষ্ট কোণ, অবশিষ্ট কোণ। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এই দুইটা ত্রিভুজ সদৃশ, অতএব ত্রিভুজ ও এ বি ও ত্রিভুজ ও সি ডি সদৃশ। যেহেতু সদৃশ, তাই বাহুর সূত্র, বাহুর অনুপাত সূত্র প্রয়োগ করা যাবে। তাই এর ও এ বাহু, অর্থাৎ এর দেখো ওই এই ত্রিভুজ, বড় ত্রিভুজের ও সি বাহুটা মানে ও সি ভেক্টরটা ডিভাইডেড বাই এই ছোটটার ও এ ভেক্টরের মতো। এখন দেখো এই বড়টার সিডি ভেক্টরটা এর কার মতো দেখতে হবে, এর সিডি ভেক্টর দেখতে হবে এর এবি এর মতো, এবি ভেক্টরের মতো, সমান এই বড়টার দেখো ওডি ভেক্টরটা ডিভাইডেড বাই এর কার মতো দেখতে হবে, ওবির মতো, পরস্পর সমান। আর তুমি কিন্তু জানো যে ওসি সমান এম ইন্টু ও এ, তাহলে ওসি ভাগ ও এ সমান এম, তার মানে এটা সমান সমান এম। কেন? কারণ এই ওসি ভাগ ও এ সমান এম, আবার ওসি ভাগ ও এ এই দুজনের সমান, অ্যাকচুয়ালি সবাই এম এর সমান। কেন? যেহেতু লিখতে পারো, যেহেতু ওসি ভেক্টর সমান এম ইন্টু ও এ ভেক্টর, অতএব ওসি ভেক্টর ডিভাইডেড বাই ও এ ভেক্টর সমান সমান এম লেখা যায়। অতএব আমরা বলতে পারছি, অতএব ও সি ভেক্টর সমান এম ইন্টু ও এ, এটা একটা হলো। এবং তাহলে সিডি ভেক্টর সমান কি হবে, সিডি ভেক্টর মানে সিডি বাই এবি সমান এম, অতএব সিডি ভেক্টর এম ইন্টু এবি ভেক্টর। ওকে, এবং কমা এবং ওডি ভেক্টর সমান সমান এম ইন্টু ওবি ভেক্টর, এটা আমরা সবাই লিখতে পারছি। এখন বড় ত্রিভুজটা ধরো, ত্রিভুজ ও সিডি এ, এই ত্রিভুজে তুমি কি বলতে পারো না যে এই ওডি ভেক্টরটা, এই টোটাল ওডি ভেক্টর সমান সমান কি বলা যাবে বলতো,
ওডি ভেক্টর সমান সমান ওসি ভেক্টর যোগ সিডি ভেক্টর, যে ওসি ভেক্টর যোগ সিডি ভেক্টর। এখন ওডি ভেক্টরের মান বসিয়ে দাও এম ইন্টু ও বি ভেক্টর সমান ওসি এর মান বসিয়ে দাও এম ইন্টু ও এ ভেক্টর যোগ সিডি এর মান বসিয়ে দাও এম ইন্টু এ বি ভেক্টর। কিন্তু বা এম ইন্টু ও বির মান তো অলরেডি বের করে আছে ইউ যোগ ভি, তাহলে ও বি সমান ইউ ভেক্টর যোগ ভি ভেক্টর সমান এম অফ ও এ সমান কি ধরা আছে, ও এ সমান ধরা আছে ইউ, ও বি এ বি সমান সমান ভি, তাহলে ইউ ভেক্টর যোগ এম অফ ভি ভেক্টর। দেখো আমরা প্রমাণ করে ফেলেছি। তাহলে এই অধ্যায়ে আমার জানামতে যতগুলো ম্যাথ তোমাদের করা হয়েছে বইয়ের উদাহরণ প্লাস বইয়ের অনুশীলনী প্লাস বাইরের বেশ কিছু, সবগুলো কোশ্চেন আনসার এইভাবে লেকচার ওয়াইজ যদি প্র্যাকটিস করো আমার মনে হয় না কোনো সমস্যা হবে। আর এই অধ্যায়টার একটা বিশেষত্ব আছে যে অধ্যায়ের অঙ্কগুলো অনুশীলনীর অঙ্কগুলো উদাহরণগুলো করলে সমস্ত সিকিউ করা যায়, কারণ সিকিউ গুলোর মধ্যে কেমন কোনো ভেরিয়েশন নাই। তাই এই অধ্যায়ে সিকিউ এর আলাদাভাবে কোনো শীট দেওয়া হবে না, যা করা হয়েছে সেগুলো প্র্যাকটিস করলে আমি মনে করি তোমরা ইনাফ সবগুলোই পারবা। এবং তোমরা প্র্যাকটিস করে দেখতে পারো তোমার গাইডের সবগুলো সিকিউ তোমরা প্র্যাকটিস করো, দেখো সব পারবা, কোনো কঠিন কিছু নাই। যতগুলো করা হয়েছে প্লিজ রিভিশন করো, বারবার পরীক্ষায় ভালো রেজাল্ট করো। দেখা হবে পরের ক্লাস।